লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। সব ঠিক থাকলে শিগগিরই লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেবে ইসরায়েল। আপাতত এই বিরতির মেয়াদ হবে 2 মাস। পরে পরিস্থিতি সাপেক্ষে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হবে বলে রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উদ্যোগ আর প্রচেষ্টার ফলাফল সম্ভাব্য এই যুদ্ধবিরতি। তবে যেহেতু ওই অঞ্চলের অবস্থা এখন এমন যে কোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতিকে একেবারেই পরিবর্তন করে দিতে পারে, তাই যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ই এই ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিব্রি সোমবার এক ব্রিফিংয়ে বলেন, সবকিছু ঘটার আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই, তবে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও প্রায় একই ধরনের তথ্য জানানো হয়। যুদ্ধবিরতি চুক্তির কোনো শর্ত নিয়ে আপত্তি নেই বৈরুতেরও। চুক্তির যে খসড়াটি লেবাননকে দেওয়া হয়েছিল তা ইতোমধ্যে বৈরুত অনুমোদন করেছে বলে জানিয়েছে সরকারের 4টি উচ্চ পর্যায়ের সূত্র। চুক্তিতে কি কি শর্ত রয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এই আভাস পাওয়া গেছে যে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে যুদ্ধবিরতির সময় শান্তি সংলাপ চলবে 2 প্রতিবেশী দেশের সরকারের প্রতিনিধিদের মধ্যে।